হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেনেশন করব বোবা কান্না নাটকটি, যেখানে অভিনয় করেছে ফারহান এবং মারিয়া। নাটকের প্রথমে দেখা যায় ছেলেটিকে বিয়ে দেওয়ার জন্য তার ফ্যামিলি বলে এবং অনেক মেয়ে ছবি দেখায়, কিন্তু ছেলেটি কখনো রাজি হয় না বিয়ে করবে। কিন্তু একটা সময় পর একটা মেয়ে ছবি দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং তার ফ্যামিলি তাকে বলে যে এই মেয়েটা কি পছন্দ হয়েছে। তখন সে স্বীকার করে যে হ্যাঁ, তার পছন্দ হয়েছে। তখন ফ্যামিলি সকলে মিলিয়ে তার বাসায়, মেয়েটির বাসায় মেয়েটিকে দেখতে যায় এবং দুই ফ্যামিলির মতামতে বিয়ে হয়। আসলে মেয়েটার একটা পাস্ট ছিল, সে পাস্টটা গোপন করে বিয়ে দেয়। কিন্তু সবাই অনেক হ্যাপি ছিল। বিয়ের পর ধুমধাম করে বিয়ে হলো, সকলে হ্যাপি ছিল, একে অপরের প্রতি সন্তুষ্ট ছিল। ছেলেটির পরিবার মেয়েটিকে অনেক বেশি আদর দিত, ভালোবাসা দিত এবং সবাই একসাথে মিলেমিশে বসবাস করতো। এবং একটা সময় পর মেয়েটি দেখা যায় যে সে প্রেগনেন্ট হয়ে যায়। এই খবর শুনেও ফ্যামিলি সকলেই হ্যাপি ছিল। কিন্তু এমন একটা সময় যে ছেলেটি হিসাব করে যে আসলে কয়দিন হচ্ছে প্রেগনেন্সির। তখন সে হিসাব মেলাতে পারে না যে তার বিয়ে হলো এই কয়দিন হলো, কিন্তু বাচ্চা এতদিনের, এটা হিসাব মেলাতে পারে না। তখন সে একটু অসন্তুষ্ট এবং নাকচ করতে থাকে সব কিছুতেই সে হিসাব মেলাতে থাকে, কিন্তু কোনোভাবে তার মাথায় আসছিল না। সে বারবার নিজেকে প্রশ্ন করতে থাকছিল যে আসলে এটা কেন ঘটছে। এবং সে চিন্তা করার পর ডাক্তারের কাছে যেও কথা বলে। তখন ডাক্তার আসলে বলে যে এটা অনেক দিনের বাচ্চা, এটা এত কম দিনের বাচ্চা না। তখন সে আরও বেশি টেনশনে পড়ে যায় এবং সে ইনভেস্টিগেশন চালাতে শুরু করে যে আসলে এটা কী ঘটছে। এবং মেয়েটিও তখন এসব ভেবে মেয়েটি তার পাস্টটা মনে করে ফেলে যে আসলে বাচ্চাটা তো আসলে ওর না। মেয়েটিও তখন তাকে তার কাছ থেকে আড়াল হতে চায় যে সে তার আসলে ওকে ঠকাইছে, ওর ফ্যামিলিকে ঠকাইছে, ঠকিয়ে বিয়ে করছে। ছেলেটিও বোবা কান্নার ভিতরে পড়ে থাকে যে সব কিছু জানার পরেও সে কোনো কথা তার সাথে শেয়ার করতে পারছে না, তাকে বলতে পারছে না। ছেলেটি তার সাথে, মেয়েটির সাথে তখন সম্পর্ক ঠিক একটা ভালো যাচ্ছিল না, কারণ যখন দুজনের ভিতরে একটা অসংকোচ ব্যাপার ছিল, তখন তো কেউ কারোর সাথে শেয়ার করতে পারছিল না। তখন মেয়েটি তার বাবাকে এবং মাকে বলে যে আসলে এটা তাদের ঠকানো হচ্ছে, বা তারা কেন তার বেমতে তাকে জোর করে অন্য কারোর কাছে বিয়ে দিল। মেয়েটি তখন বলে যে তার ফ্যামিলির লোক আমাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করে, এত সুন্দর ভালোবাসে, কিন্তু আমি তাকে কীভাবে ঠকাইলাম। আসলে মেয়েটি যে পাস ছিল তার বয়ফ্রেন্ড, তাকে হচ্ছে অনেক বুঝে টুঝিয়ে পর বিয়ে করে না, তাকে ঠকায়। এবং তার ফ্যামিলি যখন জানতে পারে যে সে প্রেগনেন্ট, তখন তাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। এবং মেয়েটির বাবাকেও ওর মেয়েটির বয়ফ্রেন্ড নানাভাবে বুঝাইয়া মানে নিজের সম্মান নষ্ট করার ভয় দেখায়। কিন্তু আসলে মেয়েটির হাজব্যান্ড নানাভাবে ইনভেস্টিগেশন চালানোর পরে সে ছেলেটির খোঁজ পায়। সেই ছেলেটি তখন জেলে ছিল নেশাখোরের কারণে, কিন্তু জেল থেকে তাকে বেরিয়ে আনে এবং বেরিয়ে আনে তাকে সব কিছু খুলে বলে যে কেন করেছিল, কীভাবে করেছিল, এবং তাকে এখনই আবার জেলে পাঠানোর মতো ক্ষমতা সে রাখে, এসব বলার পর তাকে ভয় দেখিয়ে সব কিছু করে। কিন্তু সে তো বুঝতে পারছে যে আসলে বাচ্চাটা ওর না, তার বোঝার পরেও সে কোনো কথা বলে না। তখন মেয়েটি তার বাবার বাড়িই ছিল এবং ছেলেটা একদিন তার মেয়েটির বাবার বাড়ি যেয়ে বলে যে আসলে আমাদের একসাথে থাকা উচিত, এবং তারা একসাথে থাকার জন্য তার শ্বশুর বাড়ি আবার ফিরে যায়। ছেলেটি তাকে সময় দিতে শুরু করে এবং মেয়েটি তখন বোঝে যে আসলে তার সাথে শেয়ার করা উচিত। তখনই মেয়েটা শেয়ার করার জন্য বলে যে আমি একটা কথা বলতে চাই, কিন্তু ছেলেটি তখন বলে যে না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুনতে চাই না যে বাচ্চাটা অন্য কারোর, বাচ্চাটা শুধু আমাদের। মানে এখানে নাটক শেষ হয়ে যায়। নাটক কেমন লেগেছে অবশ্যই জানাবেন।